করছি মালিক, আমার গুনার দিকে তাকাইলে মাফের কোনো আশা করা যায় না। আল্লাহ আমি তো গুনাহ করছি, তুমি আর ছাড়া কেউ জানে না। আমার সন্তান যদি আমার গুনার ব্যাপারে জানতো, বাবা বলে কোনোদিন ডাক দিত না, মা যদি জানতো মা সন্তান বলে ডাক দিত না, এলাকার মানুষ জানলে নেতা বলে আমার ডাক দিত না। এত বড় গুনাহ করছি, আল্লাহ তুমি জানো, তুমি মাফ করে দাও। বান্দা যদি গুনার উপরে লজ্জিত হই, গুনার উপরে লজ্জিত হইয়া জীবনের সব গুনার উপরে যদি লজ্জিত হয়ে যায়, আর যদি বলে মালিক বুঝতে পারি নাই, অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ নিজের মাথায় তো নিজে কুড়াল মারছি গো, আর কোনদিন গুনাহ করব না, এই মর্মে তোমার কাছে আমি তওবা করলাম। বান্দা যদি গুনাহ করে আর মালিকের কাছে তওবা করে, নজুলে রহমতের সময়, যেই সময় পশু পাখিরা ঘুমায় যায় গো, যেই সময় মানুষ তার স্ত্রী পুত্র লইয়া ঘুমায়, যেই সময় বনের পশু পাখিরা ঘুমায়া যায়, গভীর রজনীতে বান্দা যদি গুনার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে, আর বান্দা যদি চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহ বলে ফেরেশতারা রে আমার বান্দা কেন কান্দে? ফেরেশতারা কয় মালিক আপনার বান্দা জাহান্নামের ভয়ে কান্দে গো মালিক, জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহ বলে আমার বান্দা কি জাহান্নাম কোনদিন দেখছে? না মালিক জাহান্নাম দেখে নাই। তাহলে কেন কান্দে? বলে জাহান্নামের ভয়ে কান্দে। আলেমদের জবানে জাহান্নামের বয়ান শুনছে গো, তাই জাহান্নামের ভয়ে কান্দে, জান্নাতের আশায় কান্দে। আল্লাহ বলেন জান্নাত কি দেখছে? না মালিক জান্নাত দেখে নাই, তারপরও কান্দে, বলে জান্নাতের আশায় কান্দে। আল্লাহ বলে আমার বান্দা নুজুলে রহমতের সময় আমার কুদরতের মধ্যে জোশ তুলে দিছে, আমি আর সহ্য করতে পারি না। ফেরেশতারা রাজি থাক, ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আমার বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম।